আমার চ্যানেলটা হলো একটা ডেইলি ম্যাগাজিন। আর আমার ডেইলি ম্যাগাজিনের এক একটা পৃষ্ঠাই হলো আমার এক এক দিনের ব্লগ। নতুন আরও একটা দিনের গল্প শোনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাফসা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ইতোমধ্যে যারা চ্যানেল ভিজিট করেছেন, ব্লগ ওয়াচ করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি। যারা ভিডিও দেখছেন বাট লাইক দিতে ভুলে গেছেন তাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। প্রচুর ভিন্নতা রয়েছে আজকের ব্লগ জুড়ে, তাই যে কোনো ক্লিপ মিস করে বা টেনে দেখলে সেই ভিন্নতাটুকুন হয়তো আপনারা উপভোগ করতে পারবেন না। তাই রিকোয়েস্ট থাকলো সেই ভিন্নতাটুকুন উপভোগ করার এবং ভিডিওটা না টেনে দেখার। আশা করি কোনো না কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে, অথবা কিছু অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে, অথবা কয়েকটা ক্লিপ আপনাদের কাছে ভালো লেগে যাবে। আর সেই ভালো লাগার রেশ ধরেই হয়তো আপনার আমার বন্ধুত্ব হয়ে যাবে। প্রতিদিনকার ব্লগে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করলেও আজকের ব্লগে কিন্তু আপনাদের সাথে রান্নাবান্না খুব একটা শেয়ার করতে পারিনি, কারণ আজকের ব্লগটা ছিল ব্যস্ততায় পরিপূর্ণ। তাই ছোট ছোট ক্লিপ নিয়ে সাজিয়েছি আপনাদের জন্য আমার আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করেছি দুপুর থেকে, বেকিং করেছি আর রান্নাবান্নাও করেছি। স্পেশাল কিছু রান্নাবান্না ছিল, তবে খারাপ লাগছে আপনাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি। তবে আমার প্রিয় আপুরা এটা কষ্ট করে বুঝে নেবেন, আপনাদের প্রতি এটা আমার অধিকার বলতে পারেন। সেই অধিকার বোধ থেকেই আমি সেই আবদারটা করছি আর কি। আপনারা প্লিজ এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ব্লগটা গত দিনের এবং আপলোড হচ্ছে আজকে আর কি। তো রাজের বাবার জন্মদিন ছিল গতদিন, সেই পারপাসেই কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেছি, মানে তার পছন্দের খাবার দাবার। আই থিঙ্ক আমার সব আপুরা এটাই করেন নিজেদের হাজব্যান্ডের জন্য। আমিও তার ব্যতিক্রম না, আমি আপনাদের মতোই। আর ওর পছন্দের কেক বাসায় তৈরি করেছি। ও আবার ক্রিম কেক পছন্দ করে না, ওর পছন্দের কেক হচ্ছে গিয়ে মোরব্বা পাউন্ড কেক, তো ওটা বানিয়েছি। আর একটা পাউন্ড কেক বানিয়েছি হচ্ছে রাজা টিফিনের জন্য, সেটা কেটে প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দুপুরে রান্নাবান্না, বেকিং, ঘর গোছানো সব কিছু খুব দ্রুতই সেরে নিতে হয়েছে, তাই আর ক্যামেরা ওভাবে ধরতে পারিনি। আর এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব। অবশ্যই সেটা সামার ফ্রেন্ডলি হতে হবে। আর ঈদ পারপাসে এবার বাচ্চাদের জন্য আমি কোনো কিছুই কিনিনি, বা বলতে পারেন ওইভাবে সময় করে উঠতে পারিনি। আর রাজার বাবাও খুব বেশি ব্যস্ত ছিলেন অফিসের কাজ নিয়ে, তো সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের পরে যাব। আর এখানকার শপিং মলগুলা ঈদের পরেও জমজমাট থাকে ঈদের মতোই, এবং অনেক কিছুই পাওয়া যায়। এমনটা না যে ঈদ শেষ হয়ে গেছে আপনি কোনো কিছু পাবেন না, এমনটা না। তো সবসময় সাজানো গোছানো থাকে, অর্গানাইজ থাকে শপিং মলগুলা, তো সময়টা আসলে ম্যাটার করে না খুব একটা বেশি। এপেক্স, বাটা, ওরিয়ন এসব কিছুকে যদি সিরিয়াল মেনটেন করে বলতে হয়, তাহলে আমার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি বাটার শুজগুলা, খুব বেশি রিল্যাক্স দেয় আমাকে। তবে রাজার বাবা এপেক্সের শুজ অনেক পছন্দ হয়ে গিয়েছিল, তাই আমি এপেক্স থেকে এক জোড়া নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে শপিং করতে এসে, তো আমরা সন্ধ্যার নাস্তাটা বাইরেই করে নিয়েছিলাম। আর ফ্লেভার্স থেকে কিছু বান, কুকিজ এসব কিনে নিয়েছিলাম, মানে রেগুলার টি টাইমের জন্য। আর আজকে সকাল সকাল নাস্তা খেয়ে একবার বের হয়েছিলাম, আরঙে গিয়েছিলাম। তো সেখানের থেকে আনা যে শপিংগুলো সব একসাথে ওপেনিং করছি, মানে বাসায় ফিরে সব কিছু ভাবলাম আপনাদেরকে একসাথেই দেখিয়ে দিব। আরঙে যাওয়ার মেইন পারপাস ছিল রাজের বাবার জন্য একটা সারপ্রাইজ গিফট নিব, সেটা নিয়েছি। তবে আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সারপ্রাইজ গিফটটা শেয়ার করা ঠিক হবে না বলে মনে হচ্ছে। আর কিছু হোম ডেকোরের জিনিস কিনেছি, তবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখন, এবং একসাথে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে একটা চায়ের কাপ, সাথে আছে একটা প্লেট, এবং এটা দেখতে এত বেশি ইউনিক আর অসাম ছিল যে নিয়েছি। এবং আড়ঙের একটা সুবিধা আছে কি, আপনি চাইলে এক পিস করে এভাবে নিতে পারবেন, 2 পিস করে নিতে পারবেন। এগুলো আসলে আমার মগের কালেকশন, একদিন সব কালেকশন একসাথে করে হয়তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। যেহেতু আমি চা প্রেমী মানুষ, আমার মগের কালেকশন কিন্তু অনেক আছে। কিছুদিন আগে আমি দেখিয়েছি আপনাদেরকে ক্যাবিনেট অর্গানাইজেশন ব্লগ, কিন্তু সেখানে কিন্তু আমি আমার মগের কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। ক্যাবিনেট অর্গানাইজেশনের সময় আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন আমার ক্যাবিনেটের নিচেও বেশ কিছু ড্রয়ার ছিল, সেখানে কিন্তু আমি প্যাকেটজাত করে বেশ কিছু কালেকশন রেখে দিয়েছি। মাঝে মাঝে বের করি, সবসময় বের করা হয় না। আর ভিডিওতে আসলে ওগুলো বের করে আয়োজন করে নিয়ে যে বসবো ভিডিও করব সেরকম সময়ও থাকে না। তবে ইনশাল্লাহ আপনাদের জন্য একদিন একটা ব্লগ বানাবো ওই সমস্ত কালেকশন নিয়ে, আপনাদের সব কিছু একসাথে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। রাজের বাবার লাল টুকটুকে কালারটা বেশ পছন্দ, তাই আমি লাল টুকটুকে রঙের একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি। যদিও সে ক্যান্ডেল জ্বালানো খুব একটা পছন্দ করে না, তবুও পাশে রেখে দিব আর কি, দেখার সুন্দর লাগবে। আর এই যে এখানে হচ্ছে একটা প্লেটার নিয়েছি, এটা কিন্তু মাটির প্লেটার, আমাদের দেশীয় সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। আর আপনারা জানেন আমি মাটি, বাঁশ, বেতের এই সমস্ত জিনিস অনেক পছন্দ করি, কারণ আমার দেশীয় ঐতিহ্যের জিনিস আমার বেশ ভালো লাগে।
আর এখানে আছে আমাদের যে আজকে শপিং যেটা সন্ধ্যার পরে করলাম আর কি। এখানে জুতা নিয়েছি, আপনারা দেখেছিলাম জুতা ট্রায়াল দিচ্ছিলাম কয়েক জোড়া, আসলে কোনটা নিব ভাবছিলাম, কিন্তু রাজের বাবাই পরে সিলেক্ট করে দিল। আর এখানে রাজরোজার জন্য বেশ কিছু সামার ফ্রেন্ডলি কালেকশন নিয়েছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা একটু খেয়াল করলে দাম সহ সব কিছু এখানে স্ক্রিনে দেখতে পাবেন। আর রাজের জন্য যে খয়েরি রঙের গেঞ্জিটা নিয়েছি, এটার দাম ছিল মেবি 2000 এই টাইপের। আর এই বাকিগুলার আসলে ট্যাগ আছে, ওইগুলা ট্যাগ ছিঁড়ে রাজকে বাসায় এনে আবারও পরিয়েছিলাম আর কি একটু, তাই জন্য ট্যাগগুলো নেই আর দেখাতে পারিনি। আর এই ড্রেসগুলোতে ট্যাগ আছে, আপনারা ট্যাগগুলো দেখে নিতে পারেন চাইলে, যাদের বেবি আছে আইডিয়া নেওয়ার জন্য। আপনারা ভিডিওটা ভালো করে একটু খেয়াল করে দেখবেন। আড়ং শপিং থেকে ধরে স্টোরিয়ন বা অ্যাপেক্স সব কিছুরই মোটামুটি ট্যাগ শেয়ার করেছি আমি, যেখানে প্রাইস ছিল। এটা শেয়ার করার একটা রিজন আছে, সবসময় শপিং ব্লগগুলোতে বিশেষ করে অনেক আপুরা আইডিয়া নেওয়ার জন্য জানতে চান প্রাইসগুলো, তো অনেক সময় মনে থাকে না প্রাইসগুলো, না বললেও খারাপ দেখা যায়, তাই আমি আসলে ট্যাগগুলো ছিঁড়ার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে যে চেরি ব্লুজম কালো ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা রোজার জন্য, রোজার বাবার অনেক পছন্দ করে নেওয়া একটা ড্রেস, এবং এটার প্রাইস ছিল মেবি 1100 সামথিং। আমার কাছে তো সবসময় জাক্কাস টাইপের জামা কাপড়ের থেকে এরকম সিম্পল সিম্পল এলিগেন্ট কাপড় এবং হালকা রঙের কাপড়গুলো বেশি পছন্দ হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য আর কি। বাচ্চাদের জন্য সবসময় হালকা রঙে বেশি প্রায়োরিটি দিই, আর সেই সাথে হালকা কাপড় হতে হবে। খুব বেশি গর্জিয়াস কাপড় কিনলেও দেখা গেছে ঈদের সময় কেনা হয় পার্টি ড্রেসগুলো, কিন্তু আর কখনোই পরানো হয় না, ওগুলোভাবেই আলমারিতে থেকে থেকে ছোট হয়, আর পরে আমি কাউকে সেগুলো দিয়ে দিই। তো যেহেতু পরানোই হয় না, তো সেই চিন্তাধারা থেকে আর কি হালকা পাতলা কাপড় সবসময় কিনে থাকি, এবং ভালোও লাগে আমার কাছে হালকা পাতলা কাপড়গুলো। আর এখানে আছে বেবিদের কটন বাড, এটা এখানেই পড়েছিল ব্যাগে, যখন কিনেছি আর মনে নেই, ব্যাগে রেখে দিয়েছিলাম। আর বেবিদের জন্য বেশ কিছু প্রয়োজনীয় কসমেটিক্স কিনেছি, সেগুলো এখন গোছানো হয়ে গেছে, আসলে বাথরুমে রেখে দিয়ে আসছি, তো সেগুলো আর আপনাদেরকে দেখাতে পারিনি। আসলে এসে খুব দ্রুতই সব কিছু শ্যুট করতে হয়েছে, ভিডিও দেখে নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন, খুব তাড়াহুড়া করে এই অংশটুকুন আপনাদের জন্য নিয়েছি। আর তারপরে হচ্ছে সবাই মোটামুটি ফ্রেশ হয়ে গিয়েছি। রাজার বাবা এর মধ্যেই আবার একটু বের হয়েছে, আরেকজনের সাথে একটু মিট আপ ছিল, তো সেটা সেরে বাসায় এসেছি, আর এর মধ্যে আমরা ফ্রেশ হয়েছি। তারপর হচ্ছে আমি যা কিছু আগে থেকে দুপুরবেলা রান্না করে রেখে গিয়েছিলাম বা বেকিং করেছিলাম, তার সব কিছু এখন একটু অর্গানাইজ করে নিচ্ছি। সেই সাথে ছোট্ট একটা কর্নার সাজিয়েছি বার্থডে ভাইবটা আনার জন্য, বার্থডে লুকিংটা যাতে সুন্দর লাগে দেখার জন্য, সেরকম একটা কর্নারকে সেরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছি। কয়েকটা বেলুন ফুলিয়ে সেই জায়গাটাতে রেখে দিয়েছি, এতে করে বোঝা যাচ্ছে একটা ক্যান্ডেল আছে, বেলুন আছে, মোটামুটি একটা বার্থডে ভাইবও আছে। আমার ঘরোয়া পরিবেশে আমি যেভাবে যখন কিছু করি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আর আজকের ব্লগটা শেয়ার করার দুইটা অর্থ আছে আমার কাছে, একটা হচ্ছে আমার ডেইলি ম্যাগাজিনের অন্তর্ভুক্ত একটা পৃষ্ঠা আজকের ব্লগ, আর আরেকটা অর্থ আছে আপনাদের সাথে, সেটা হচ্ছে শেয়ার করতে চাই, কারণ অনেক সময় আপনারা অনেক আপুরাই আছেন ধারণা পান না যে কীভাবে ছোট পরিসরে বার্থডেটা সেলিব্রেট করা যায়, এবং একটা আইডিয়াও পেয়ে যাবেন এখান থেকে। কিন্তু অনেক সময় আমরা সেই আইডিয়াটা পাই না যে ঘরোয়া পরিবেশে, ছোটোখাটো পরিবেশে বা কিভাবে নিজেদের মধ্যে সেলিব্রেট করতে পারি, সুন্দর করে ছোট্ট একটা কর্নার সাজাতে পারি, এই সমস্ত কিছু আইডিয়া কিন্তু এই ছোট্ট একটু ক্লিপ থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি। আমার এই ছোটো ছোটো অর্গানাইজেশনগুলো, হোম ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থেকে যাবেন। নতুন আরও একটি ব্লগ নিয়ে আসার প্রত্যয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।